আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। তবে এই যে রমজান শেষ, অর্থাৎ আমাদের সবারই একটা টার্গেট থাকে, মানে ঈদের পরে, মানে এই রমজানের ঈদের পরে আমরা কোথায় বেড়াতে যাব, কি কি করব, এটার একটা প্রোগ্রাম থাকে। যেহেতু আমরা পুরো বছর, মানে সারা বছর আমরা বেড়াইতে কোথাও যাই না, মানে আমাদের একটা লক্ষ্য থাকে, সেটা হচ্ছে দুই ঈদের পরে, অর্থাৎ রমজান ঈদ এবং কুরবানির ঈদের পরেই আমরা একটা বেড়ানোর চেষ্টা করি। তবে এ বছরটা একটু ভিন্ন রকম ছিল, অর্থাৎ আমাদের কোনো মানে আগে থেকে কোনো প্রোগ্রাম ছিল না, বা আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত নেইনি আগে থেকে যে কোথায় যাব, কি কি করব। তবে ঈদের পরে চতুর্থ নম্বর দিনে, অর্থাৎ 4 নম্বর দিনে আমরা সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিলাম আসলে কোথায় বেড়াতে যাওয়া যায়। ছোট ভাইদের আবদার এবং সঙ্গে আমিও ছিলাম, মানে সিদ্ধান্ত নেওয়া হলো সেটা হচ্ছে যাব বাঘার শাহী মসজিদ। অর্থাৎ এর আগে আমি শাহী মসজিদে গিয়েছি, কিন্তু ওইভাবে বেরোনো হয়নি। এর আগে আমি বাঘায় গিয়েছি, কিন্তু ওইভাবে বেরোনো হয়নি, অর্থাৎ শাহী মসজিদের আশেপাশে যে জিনিসগুলো আছে ওইগুলো ওইভাবে দেখা হয়নি। আমি গিয়েছি কিন্তু ওইভাবে বেরোনো হয়নি, যেহেতু মানে এবার চিন্তা ভাবনা ছিল যে ওখানে শাহী মসজিদের আশেপাশে, অর্থাৎ ওখানে মাজার আছে, শাহী মসজিদ আছে, তারপরে একটা জাদুঘরও আছে। তবে আমি নিজে নিজে প্ল্যান করছিলাম যে এবার গিয়ে মানে খুব ভালোভাবে দেখবো আশপাশের জিনিসগুলা। তো এগুলো মাথায় নিয়ে এগোচ্ছিলাম আর কি, অর্থাৎ ঈশ্বরদী থেকে রওনা দিচ্ছিলাম লালপুরের দিকে। অর্থাৎ লালপুরের পরেই যেহেতু বাঘা আমাদের গ্রিন ভ্যালির আগে, অর্থাৎ যাওয়ার পথে আর কি গ্রিন ভ্যালি পার হয়ে চলে গেলাম। ছোট ভাইয়েরা আবদার করছিল যে ছবি ওঠার জন্য, তাদের ছবি ওঠার পরিবর্তে আমি ভিডিও করে নিলাম। ঈশ্বরদী থেকে যাওয়ার পথে আর কি মানে লালপুরের রাস্তায় অনেকগুলো জিনিস পড়ে, সেটা হচ্ছে সেনানিবাস পড়ে, তারপরে হচ্ছে ঈশ্বরদীর এয়ারপোর্ট পড়ে, তারপরে চলে আসে আরমবাড়িয়া বাজার। এভাবে সেনানিবাস, এয়ারপোর্ট, তারপরে আরমবাড়িয়া বাজার ছেড়ে চলে আসলাম লালপুর। তবে লালপুর একটা সমস্যা, সেটা হচ্ছে এখানে আমি যখনই মানে যেদিনই আসি সেদিনই দেখি প্রচুর পরিমাণে জ্যাম থাকে এই রাস্তাতে। যেহেতু বের হয়েছি দুপুরের পরে, আমাদের আসতে আসতে আর কি মানে বিকেল গড়িয়ে যাচ্ছে, এর জন্য আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে, মানে বৃষ্টি বৃষ্টি ভাব। এর মাঝখানে ভাগ্নে ঘুমাই গেছে আর কি অটোর মধ্যেই। তবে একটি বিষয় নিয়ে খুব কষ্ট পেয়েছি, সেটা হচ্ছে বাঘার আগে, অর্থাৎ বাঘার মানে ঢুকার মুখে আর কি যে রাস্তাটুকু আছে, এটা ভয়াবহ অবস্থা। মানে এই রাস্তাটুকু যাওয়ার মতো কোনো পরিবেশই নেই। এখানে দেখলাম রাস্তার আশপাশে মানে রাজনৈতিক দলের খুব বড় বড় ব্যানার, যে ব্যানারগুলোতে অনেক বড় বড় নেতা আছে, অর্থাৎ রাস্তার কোনো কাজ নেই, এদের কোনো মাথা ব্যথাও নেই। দেখতে দেখতে চলে আসলাম বাঘার পাশে আর কি, অর্থাৎ মসজিদের সামনে এসে দেখি অনেক লোকজন। আমার জানা ছিল না যে এখানে মানে রোজার ঈদের পরে, অর্থাৎ ঈদ উল ফিতরের পরে আর কি এখানে মেলা হয়। মেলাতে উদ্দেশ্যহীনভাবে মানুষ ঘোরাফেরা করে, মানে এখানে কোনো কিছুই নাই। অন্য সময় আসলে দেখা যায় কি মানে মসজিদের আশেপাশে অনেক জিনিসপাতি পাওয়া যায়, অনেক ঐতিহ্যবাহী জিনিস পাওয়া যায়। এ সময় গেলে আপনি শুধু হতাশ, মানে কিছুই পাবেন না, শুধু শুধু ঘোরাফেরা, শুধু শুধু লোকজন, শুধু শুধু ভিড়, দোকানপাট, মানে এগুলাই, এছাড়া অন্য কিছুই নাই এখানে। আর কি করার, চলেই যখন এসেছি ঘুরে ফিরেই যেতে হবে। তবে মানে ভিতরে ঢুকেই খাওয়ার পালা, মানে কে কি খাবে সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পালা। সিদ্ধান্ত নেওয়ার পরে এগোচ্ছিলাম যে ভিতরে আসলে গিয়ে দেখি কি আছে না আছে, মানে একটু খুঁটিয়ে দেখার চিন্তা ভাবনা করতেছিলাম যে কি কি পাওয়া যায় আর কি। ভিতরে গিয়েই দেখি বাচ্চাদের ট্রেন, ভাগ্নি কান্না শুরু করলো ওইভাবে টিকিট কেটে, মানে যা ট্রেন আছে মানে টিকিট কেটেই উঠতে হবে, টিকিট ছাড়া উঠতে দেবে না আর কি, এরকম একটা পরিবেশ। যাই হোক, ট্রেনের সাবজেক্ট যাওয়ার পরে আর কি বড় ভাইয়ের পেশি শক্তির পরীক্ষা নেওয়া হচ্ছিল, যে আসলে পেশি শক্তিতে কত শক্তি আছে। পূর্বের কোনো অভিজ্ঞতাই না থাকায় আর কি হচ্ছিল না, 2-3 বার মারার পরে হলো। তারপর ছোট ভাই বললো আমিও একটা চেষ্টা করে দেখি কতটুকু তুলতে পারি আর কি। শেষ পর্যায়ে আর কি খাওয়া দাওয়া শেষ আর কি, দোলনা টোলনা ওঠার পরে চলে যাচ্ছিলাম শাহী মসজিদ। আসলে আমার উদ্দেশ্য ছিল মসজিদ দেখার। মসজিদে আসতে আসতে আর কি মানে রাত হয়ে গিয়েছে আর কি, মানে মাগরিবের আজান হয়ে গেছে। নামাজ শেষ করার পরেই দেখতেছিলাম মসজিদটা কেমন। সবকিছু দেখার পরে মানে এতক্ষণে যে শান্তিটা পাচ্ছিলাম না, মসজিদটা দেখার পরে অনেকটাই মনের কাছে প্রশান্তি লাগতেছিল, যে আসলেই সুন্দর। সবকিছু ঠিকঠাক ভাবে দেখার পরে মানে ঘোরাফেরার শেষে আর কি বাসায় আসার পালা। বাসার জন্য কি নেওয়া যাচ্ছিল, আসলে এখানে তেমন কিছুই ছিল না। রমজানের ঈদের পরে না গিয়ে অন্য সময় যাওয়ার চেষ্টা করবেন সবাই, এতেই ভালো হবে আর কি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।